নবীজি বলেন, তোমাদের কাছে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। নবীজি বললেন, 5টা জিনিস তোমাদের কাছে আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। 1 নাম্বার, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমরা যৌবনকে গুরুত্ব দাও। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমরা তোমাদের অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে তোমরা গুরুত্ব দাও। নবী আমার বলে 3 নাম্বার, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিকা, তোমার অসচ্ছলতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও। নবীজি বলে 4 নাম্বার, অফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও। আল্লাহর নবী বলে 5 নাম্বার, ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে গুরুত্ব দাও। উপস্থিত হাজিরিন, মুহররম মাসের প্রথম জুমায় আমাদের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা হবে 2টি। 1 নাম্বার উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকে 1444 হিজরি বিদায় হয়ে চলে গেছে, মানে একটা বছর বিদায় হয়ে চলে গেছে। 1445 হিজরি শুরু হয়েছে। আমরা আমাদের পূর্বের জীবনে যে একটি বছর অতিবাহিত হয়ে গেছে, এই একটি বছর কি ভালোভাবে কাটিয়েছি নাকি মন্দভাবে কাটিয়েছি, তার হিসাবটা আজকের জুমায় আমরা মিলিয়ে নিব নিজেরা নিজেদের প্রশ্ন করে। কেননা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত 4টি মাস এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিচিত করিয়ে দিয়েছেন যে কি কি মাস। 1 নাম্বার মুহররম মাস, 2 নাম্বার জিলকদ মাস, 3 নাম্বার জিলহজ মাস, 4 নাম্বার রজব মাস। এই 4টা মাস সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসসমূহে যুদ্ধ করাকে হারাম করে দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাওয়ার পর এই মুহররম মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আহলে বায়াতে রাসূলের দুশমন, নবী বংশের দুশমন ইবনে জিয়াদ সহ এজিদের লোকেরা নবীর বংশ আহলে বায়াত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেছেন। কেননা তারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসনদকে লোভ করেছে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আওলাদে রসুলের হাতে বায়াত গ্রহণ করতে চান নাই। তারা চেয়েছেন তাদের আধিপত্য বিস্তার করার জন্য, এই জন্য নবীর বংশের সাথে যুদ্ধ করেছেন। আর নবীজি বলেছেন এই যুদ্ধের মাধ্যমে আমার কলিজার টুকরা নাতি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, কিন্তু এই শাহাদাতের মাধ্যমে ইসলাম ধূলিসাৎ হবে না, বরঞ্চ ইসলাম কায়েম হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দাই হয়েছেন কারবালার পরে। আল্লামা ইকবালের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আপনি এই বাক্য কেন ব্যবহার করেছেন, উনি বলবে কারণ ইসলামকে পরিপূর্ণ জীবন দশায় মানুষের কাছে সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার জন্য নবীর কলিজা টুকরা নাতী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করে ওনার রক্ত মুবারক কারবালার জমিনে বিলিয়ে না দিলে আমরা এই তাজা ইসলাম পাইতাম। আসেন আমার বাবাজিরাম,
এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মাসটা কেমন করে কাটানোর কথা বলেছেন আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। কুরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করে রেখেছো, কি তৈরি করে রেখেছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো তার সম্পর্কে অবহিত। ও বন্ধু, আজকের দিনে আমরা যে আমলগুলো করব, এই আমলগুলো আমাদের জন্য আগামীকাল বলতে এখানে কিন্তু পরের দিনের কথা বোঝান নাই। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি একই সাথে একই আয়াতের একই তাফসীর করতেছেন। তাফসীরে কামজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি সেমভাবে তাফসীরের সুন্দর ভঙ্গানুবাদ করতেছেন, ব্যাখ্যা করতেছেন। তিনারা তিনজন তাফসীর কারক বলেন, এই আয়াতে কারিমার মাধ্যমে আগামীকাল শব্দ দ্বারা বোঝানো হয়েছে আমাদের পরকালকে। আমরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে কবরের যেই জীবন, ওই জিন্দেগির কথা, আখিরাতের জিন্দেগির কথা বলা হয়েছে। এখানে বোঝানো হয়েছে আমরা দুনিয়াতে যেই কাজগুলা করব, কাজগুলা যদি ভালো হয়, কাজগুলা আমাদের জন্য আখিরাতের পুঁজি। যদি আমরা খারাপ কাজ করি, খারাপ কাজগুলো আমাদের আখিরাতের পুঁজি। আখিরাতে যদি আপনার ভালো কাজ হয়, আপনি ভালোর জন্য ভালো প্রতিদান পাবেন। আখিরাতে যদি আপনি খারাপ প্রতিদান নিয়ে কবরে যান, কবরের মধ্যে আপনি খারাপ প্রতিদান পাবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যারা ভালো কাজ করবে তাদের ভালো কাজের প্রতিদান ভালো, যারা খারাপ কাজ করবে খারাপ কাজের প্রতিদান হলো খারাপ। আর আল্লাহ তাআলা ঘোষণা করে, যদি তোমরা ভালো কাজ করো, ভালো কাজের প্রতিদান তোমরা জান্নাত পাবে, খারাপ কাজ করলে খারাপ কাজের প্রতিদান জাহান্নাম পাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, মুহাসাবাতুন নফস লিল হাফিজ ইবনে আবি দুনিয়া হাদিসের মধ্যে উনি ঘোষণা করতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। ওয়া ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। উনি ওনার কিতাবের মধ্যে প্রমাণ করে নবীর একটা হাদিস উল্লেখ করেছেন, পরকালের হিসাব নেওয়ার পূর্বে তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ তোমরা করে নাও। কেননা তোমাদের আমলের ওজন করার পূর্বে নিজেরা যখন নিজেদের আমলগুলো ওজন করে নাও। কারণ কি ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি ওয়াদ্দা আন তুহাসাবু আনফুসাকুমুল ইয়াওমা। উনি বলতেছেন, কেননা আজকের দিনের হিসাব আগামীকালের জন্য তোমার জন্য বড় সহজ। হুজুর, কেমন সহজ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে, কেমন সহজ শুনে নাও। ওয়াতাযায়্যানুল লিল আরদিল আকবার ইয়াওমা ইযিন তুরাদুনা লা তাখফা
মিনকুমুল খাফিয়া। পরকালের বড় ধরনের হিসাব নিকাশ উপস্থাপনার জন্য, পরকালের বড় ধরনের হিসাব নিকাশ উপস্থাপনার জন্য তোমাদের আমলকে সুসজ্জিত করো, কেননা ওই দিন এমনভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। আমি যদি দুনিয়াতে জিনা করি, দুনিয়াতে গুনার কর্মকাণ্ড করি, খারাপ কর্মকাণ্ড করি, আমাদের সব কিছু আখিরাতের মধ্যে দেখানো হবে। আপনার সন্তান দাঁড়িয়ে থাকবে, আপনার মা দাঁড়িয়ে থাকবে, আপনার বাবা দাঁড়িয়ে থাকবে, আপনার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, মহল্লার মানুষ সবাই দাঁড়িয়ে থাকবে। আপনার গুনাহগুলো পরকালের ময়দানে আখিরাতের মধ্যে প্রেজেন্টেশন করা হবে। তখন বান্দা ওই গুনাহগুলো আপনার জন্য যখন ওপেন করে দেওয়া হবে, আপনি লজ্জায় মাথা নিচু করে রাখবেন। কিন্তু আল্লাহর নবী বলতেছে হাসরের ময়দানে এমন কঠিন হবে, মানুষগুলা আসমানের দিকে তাকিয়ে থাকবে, সূর্যের দিকে তাকিয়ে থাকবে, মানুষগুলা মাথা নত করবে না। কিন্তু যখন তার গুনাহগুলা দুনিয়ার মানুষ দেখবে, সন্তান দেখবে, মা দেখবে, বাবা দেখবে, মহল্লার মানুষ দেখবে, তখন তার মাথাটা নিচু হয়ে যাবে। বান্দা তখন কোনো কথা বলতে পারবে না। ও আল্লাহর হাবিব, তাইলে আমরা কি করব? আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, তাহলে তোমরা দুনিয়ার জীবনটাকে এমনভাবে সুসজ্জিত করো যেন তোমার লজ্জায় মাথাটা নিচু না হয়ে যায়। এমন আমল করো, ওই আমলের কারণে তোমার চেহারা হবে সুন্দর, চেহারা হবে নুরান্বিত। ওই সময়ে পুরা হাসরবাসী প্রশ্ন করবে, রাব্বে কারিম আল্লাহ, এই মানুষটাকে যার চেহারা এত সুন্দর, যাকে এত সম্মান দেওয়া হয়েছে, রহমতের ফেরেশতারা তারা ডাইনে বামে ঘোরাফেরা করতেছে। তখন রাব্বে কারিম আল্লাহ ঘোষণা করবে, বান্দা এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা। ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মান দান করেছি। এবার আমি জানতে চাই, আল্লাহ যাকে সম্মান দেয় ওই ব্যক্তির সম্মান কেউ কমাইতে পারে নাকি? দুনিয়ার সম্মান নয়, আখিরাতের সম্মান সবচাইতে বড় সম্মান। আখিরাতের মধ্যে যদি আপনি সম্মানিত হইতে চান, আল্লাহর নবী কয় দুনিয়াতে নেক আমলের মাত্রাটা বাড়াইয়া দাও, আখিরাতে সম্মানিত হইবা। দুনিয়ার সম্মান রাজা পায়, বাদশা পায়, দুনিয়ার সম্মান এলাকার লম্পটেরা পায়, দুনিয়ার সম্মান বেঈমানেরা পায়। কারণ তার লম্পটগিরির কারণে মানুষ তাকে ভয়ে সম্মান করে, তার খারাপিয়তের কারণে তাকে মানুষ ভয়ে সম্মান করে। আর আখিরাতের মধ্যে আমার আল্লাহ যেই সম্মান বান্দাদেরকে প্রদান করবে, ওই সম্মান বান্দা একমাত্র তার ঈমান আর আমলের ভারতার কারণে পাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুসনাদে আহমদের ৪র্থ খণ্ডের ১২৪ নম্বর একটা হাদিস বলছি, শুনেন। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। নবীজি আমার বলতেছেন, যে নিজের নফসকে আয়ত্ত করে মৃত্যুর পরের জন্য আমল করে, নিজের নফসকে আয়ত্ত করে মৃত্যুর পরের জন্য আমল করে। নফস আপনার বলে খাই, নফস আমার বলে ইনকাম করি, নফস আমার বলে দুনিয়া দরকার। আল্লাহর নবী বলে নফসকে কন্ট্রোল করে যেই ব্যক্তি পরকালের জন্য আমল করে, দুনিয়ার আশা না কইরা বেশি বেশি পরকালের জন্য আমল করে। এবার নবী বলে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আল্লাহর হাবিব ঘোষণা করে, আর পরাজিত ওই ব্যক্তি যে নিজের কামনা বাসনার অনুগত। তার চোখের মধ্যে একজনের সম্পদ দেখার পরে, একজনের বিল্ডিং দেখার পরে বাসনা থাকছে, আরে আমার যদি এমন একটা বিল্ডিং হইতো, কারোর একটা দামি গাড়ি দেখা তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আর আমার যদি এমন একটা দামি গাড়ি হইতো। কারো সম্পদ দেখে আকাঙ্ক্ষা, আরে আমার যদি এত সম্পদ হইতো। সম্পদ পাওয়ার জন্য দৌড়ে গেছে। আল্লাহর নবী কয়, ওই ব্যক্তি পরাজিত, এই ব্যক্তি জিতে নাই, এই ব্যক্তি পরাজিত। কেন? নবীজি বলতেছেন, শুনে নাও, এটার কারণ হইল আল্লাহর নিকট অভ্যন্তর
কামনা বাসনা না কইরা যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে, তার সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না, অর্থের অভাব হবে না, কারণ আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে তাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তাফসিরে এই হাদিস শরীফের ব্যাখ্যা করছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে তুমি আল্লাহর কাছে, আমি বলতাম না মাঝে মাঝে মুনাজাতে, আমি কারোর আল্লাহর কাছে কিছু চাই না, আমি মুনাজাতে সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে দেওয়ার পর আল্লাহ তখনই বলবে বান্দা নিজের জন্য চায় না, মানুষের জন্য চায়। কথা বলেন, নিজের জন্য চায় না, কার জন্য? মানুষের জন্য। তে বান্দারও তো কিছু দরকার, তখন আল্লাহ নিজে বান্দাকে দান করে। তা আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন না, মুনাজাতে দইরা আপনি আল্লাহর কাছে এতটুকু মানুষের জন্য, নিজের জন্য না চাইলে দেখবেন আল্লাহ আপনাকে অঢেল দান করতেছে, আপনাকে অঢেল দান করতেছে। আল্লাহর কাছে আমাদের কামনা বাসনা কি হবে? নিজের জন্য না পর মানুষের জন্য? পরে মানুষের জন্য। এ পাগলা নিজের জন্য, পাগলা নিজের জন্য, পাগলা নিজেরটা বুঝে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। এই জন্য আল্লাহর হাবিব একটা হাদিস শরীফ বলেছেন, মেশকাতুল মাসাবির মধ্যে 441 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, নবীজি বলেন ইরাজুলি ওয়া হুয়া ইয়াইজুহু, একজন ব্যক্তিকে নবীজি উপদেশ দিতে যায়, নবীজি বলতেছেন ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা খামসিন, তোমাদের কাছে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। নবীজি বললেন 5টা জিনিস তোমাদের কাছে আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। ফাঁস কত হয়? 10। আপনার কাছে 5টা জিনিস আসার আগে নবীজি বলছেন 5টা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য। নবীজি কি? নবী বলে শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নাম্বার তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমরা যৌবনকে গুরুত্ব দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? যারা মুরব্বী মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে ওনাদের ইবাদত করতে, নামাজ পড়তে, রুকু করতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়, ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, কি হয় না? এজন্য নবী বললেন তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে তোমরা তোমাদের শাবাব যুবক বয়সকে গুরুত্ব দাও। নবী কেন? নবীজি বোঝাইয়া দিচ্ছে বৃদ্ধ বয়সে ইবাদত করতে কষ্ট হবে, এজন্য যুবক বয়সে ইবাদতের মাত্রাটা বাড়াইয়া দাও, বেশি বেশি ইবাদত করো। সুবহানাল্লাহ। ডায়াবেটিস, রোজা রাখা যায় না, আলসার, গ্যাস্ট্রিক, পেটের খিদে নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। আল্লাহর নবীকে শোনো, হে উম্মতের দলেরা, তোমরা এগুলাকে গুরুত্ব দাও। গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমরা তোমাদের অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে তোমরা গুরুত্ব দাও। একবারে দেখবেন বেশি অসুস্থ হয়ে গেছে, তখন মসজিদে দূরে দূরে আসে, মরে দেবো এমন অবস্থায়, ভোট দিয়ে লাঠি ভোট দিয়ে মসজিদে আসে। বেশি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হইলে কোরআন খতম করা, অসুস্থ হয়ে গেছে সাবা খতম করা, কিন্তু সুস্থ থাকার জন্য তার পূর্বে এগুলা করে না। এজন্য আল্লাহর নবী বলে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। নবীজি কেন? নবীজি বলছেন অসুস্থ হইলে তোমরা তো তোমাদের ইবাদতগুলা করতে পারবে না, এজন্য তোমরা তোমাদের সুস্থতাকে গুরুত্ব দাও। সুস্থতাকে গুরুত্ব দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই সুস্থতার ইবাদতগুলার কারণে অসুস্থতা থেকে মুক্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে 3 নাম্বার ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিকা, তোমার অসচ্ছলতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও। অনেক মানুষ কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, হঠাৎ পয়সা নাই, গরিব হয়ে গেছেন, টাকা পয়সা শেষ, এবার অহংকার করে কথা বলে যে কি আমার যদি থাকতো আমি দিতাম, যখন আসিল তখন দিছি, এখন দিতে পারি না কারণ নাই। এই অসচ্ছলতা আসার পূর্বে নবী বলে তোমাদের কাছে যা সম্পদ আছে তোমরা সম্পদ থাকা অবস্থায়, সচ্ছল থাকা অবস্থায় তোমরা দান করো। দেখবা আল্লাহ তাআলা তোমাকে অসচ্ছলতার মতো অবস্থার মধ্যে ফেলবেন না। মানে আপনার কাছে আপনি 100 টাকার মালিক, এখান থেকে 20 টাকা দিয়ে দিলেন গরিবকে, কথা কি বুঝতে পারতেছেন? 20 টাকা দিয়ে দিলেন গরিবকে, আপনার যে 100 টাকা শেষ হয়ে যাবে এই চিন্তা করার দরকার নাই। আল্লাহ এই 20 টাকার বদলে আপনাকে 20,000-এর মালিকও বানাইতে
পারে। এই জন্য নবীজি বলছে অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও, সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছলতা আসবেই না। নবীজি বলে 4 নাম্বার অফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও। ইয়া রাসূলুল্লাহ কেন এই কথা বললেন? হাদিসের ব্যাখ্যাকারীগণ বলতেছে ব্যস্ত হয়ে গেলে বান্দা দুনিয়ার নেক আমল করতে, ইবাদত করতে সময় পায় না। ঠিক আছে না? ব্যস্ত হয়ে গেলে বান্দা সময় পায় না। এজন্য বান্দা ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়কে গুরুত্ব দাও। যখনই অবসর থাকবেন, যখন যেভাবে যেখানে থাকবেন আল্লাহ তাআলার ইবাদত করবেন, মুখে মুখে সুবহানাল্লাহ বলবেন। গাড়ি চালান, রিক্সা চালান, দোকানে বসে থাকেন না, তো অবসর সময় এগুলা না করে নরমালি বসে না থাকা, ফাও কথা না বইলা, ফাও আলাপ না কইরা আল্লাহ তাআলার জিকির, নবীদের দুরূদ শরীফের মাধ্যমে কাটাইবে। ঠিক আছে না? আল্লাহর নবী বলে 5 নাম্বার ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে গুরুত্ব দাও। মরে যাবেন, মরে যাওয়ার পরে নেক আমলের কোনো সুযোগ নাই। নবীজি এই জন্য কয় যতদিন বেঁচে এত সুযোগ আছে, এই সময়টাকে গুরুত্ব দাও, ইবাদত করি। আর রাসূলুল্লাহ কেন? কারণ বান্দা আজরাইল যখন সামনে আসবে, আজরাইলের সঙ্গে কথা বলবে, একটু সময় দাও, আমার ইবাদত করার একটু সুযোগ দাও। তখন আজরাইল কোনো সুযোগ দিবে না বান্দা। এই জন্য আল্লাহর হাবিব বলতেছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা হায়াতকে তোমরা গুরুত্ব দাও। এই জন্য সবার কাছে আবদার, যতদিন বেঁচে আছি নেক আমলের সাথে বেঁচে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আসেন বাবাজিরা, বন্ধুরা, যেহেতু মুহররম মাসের প্রথম জুমার আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের ব্যাপারে কি ঘোষণা করতেছেন শুনে নেন। মুসলিম শরীফের প্রথম খণ্ড 364 নম্বর পৃষ্ঠার মধ্যে 1163 নম্বর হাদিসে নবী আমার বলতেছে ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم আফদালুস সিয়ামি বাদা রমাদান, আল্লাহর নবী বলে রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য আমার মুসল্লি যারা আপনারা আছেন, যারা শুনতেছেন পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা, এই মুহররম মাসটা হলো আল্লাহর কাছে দ্বিতীয় সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম মাস হইল রমজান মাসের পরে মুহররম মাস। আর উত্তম রোজা রমজান মাসের পরে যদি থাকে, এই রোজা হইল মুহররম মাসের রোজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা রোজা রাখা, হয়তো যদি না পারেন আশুরার রোজাটা রাখবেন, 10 মুহররমের রোজাটা। কিন্তু নবীজি বলেছেন তোমরা 10 মুহররমের রোজা যারা রাখবা, তার আগের দিন অথবা পরের দিন তোমরা একটা একটা রোজা রাইখা দিবা। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলতেছেন মানে 10 মুহররম আশুরার দিন ইহুদিরা রোজা রাখছিল, এজন্য আমরা ইহুদিদের মতো করব না, আমরা একটা বাড়ায়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে শুনে নাও ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতিল লাইলি, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নামাজ। মানে রাতের বেলা যারা বেশি বেশি নামাজ পড়ে, রাতের নামাজ বলতে আপনি মাগরিব বুঝবেন, এশা বুঝবেন না। আল্লাহর নবী এই রাতের নামাজ দ্বারা বুঝাইছেন রাত্রবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ সহ অন্যান্য রাতের নফল ইবাদতগুলা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ইবাদতগুলা করার মতো তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। নবীজি পরবর্তী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে, মিশকাতুল মাসাবির 399 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত, নবী আমার বলে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি আমাদের ব্যতীত অন্যদের সাদৃশ্য আমাদের, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। নবী কেন এই কথা বললেন? নবী বলে লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য হয় না। হাদিসের ব্যাখ্যাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে ইহুদিরা 10 মুহররম আশুরার দিন একটা রোজা রাখতো। আল্লাহর নবী বলে দিয়েছেন 10 মুহররম তোমরা একটা রোজা রাখবা, 9 মুহররম একটা রাখবা, এবার 11 মুহররম একটা রোজা রাখবা। নবীজি কেন? নবী আমার বলতেছে এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন
আছে, এমন একটা রাইত আছে যেই রাত্রে আল্লাহ তাআলা, যেই দিনে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের অনেককে মাফ করে দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে আপনি রোজার কথা বললেন, রাতের ইবাদতের কথা বললেন? নবী আমার বলতেছে, কারণ এই দিনে অন্যান্য সম্প্রদায়কে মাফ করা হবে। আমার উম্মত যদি 10 মুহররমে রোজা রাখে, 9 মুহররম, 11 মুহররমে রোজাগুলা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে আমার উম্মত আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। এটা মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে গুনাহ মাফ করানোর ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করানোর তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলতেছেন, আমি যেদিন আশুরার দিন মক্কা শরীফের মধ্য থেকে মদিনা শরীফে আগমন করলাম। কোন দিন আগমন করছে? আশুরার দিন আগমন করলাম। আমি লক্ষ্য করে দেখলাম এই দিনে ইহুদিরা রোজা রাখতেছে। কারা রোজা রাখে? নবীজি বললেন, আমি তারারে জিজ্ঞাসা করলাম, মা হাযা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এই ইহুদিরা এই দিনে কেন রোজা রাখো? নবীজি কাদেরকে প্রশ্ন করলেন? ইহুদিরকে। ইহুদিরা উত্তর দেয় আমার নবীকে, ফাকালা হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটা আমাদের কাছে সম্মানিত। এই ইহুদিরা এই দিনটা কেন তোমাদের কাছে সম্মানিত? ইহুদিরা কয়, আল্লাহর নবী আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরাউনা ওয়া কওমাহু ফাসামা মূসা, আমরা মূসা নবীকে আল্লাহ তাআলা এই দিনে মূসা নবীর সম্প্রদায়কে মুক্তি দেওয়ার কারণে আমরা এই দিনে শুকরিয়া আদায় করে রোজা রাখি। মাগো, আল্লাহর নবী তো মাশাআল্লাহ মূসা নবীর এরা দায়িত্ব পালন করতেছে ইহুদিদেরকে। কিন্তু তখন আল্লাহর হাবিব বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফানাহনু আহাক্কু, তোমাদের চাইতে মূসা নবীর ব্যাপারে আমরা বেশি হকদার। নবীজি ইহুদিরা কইতেছে, সুবহানাল্লাহ কোন। ইহুদিরা কয়, তোমাদের চাইতে মূসা নবীর প্রতি আমরা বেশি হকদার। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়া আউলা বি মূসা মিনকুম, আমরা যে হকদার নবী বুঝাইতেছেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর নবীজি এই দিনে রোজা রাখছেন। নবীজি নবীর উম্মতদেরকে আদেশ করছেন। নবী কয়, আমি যদি পরবর্তী বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকি তাহলে আগের দিনও একটা রোজা রাখবো। তাহলে নবী 2টা রোজার আদেশ দিয়েছেন, একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলার প্যার হাবিব, আমরা অন্যান্য নবীর উম্মতের চাইতে আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরা ইবাদত কিন্তু কম করা লাগে। আমরা কি করা লাগে? ইবাদত কম করা লাগে। কিন্তু ইবাদতে অন্যান্য নবীর উম্মত বেশি বেশি করে যে সওয়াব পাইতো, আমরা তার চাইতে সর্বনিম্ন 70 গুণ সওয়াব। ইবাদত করি কম, সওয়াব পাই। আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফ নবী বলেন, ওয়াজাআ ফিল হাদিসিশ শরীফ, যে হাদিস শরীফ মিশকাতুল মাসাবির 180 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত। তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 157 নম্বর পৃষ্ঠার মধ্যে 740 নম্বর হাদিস নবী আমার বলতেছেন, শোনো উম্মতের দলেরা, আমার নবী বলতেছেন, কুনতু সাইমান বাদা শাহরি রমাদানা ফাসুমি মুহররম। আল্লাহ নবী কয়, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো, রমজান মাসে রোজা রাখি না, নবীজি ঘোষণা করতেছে ফাসুমিল মুহররম, তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখো। নবীজি, আমরা তো রমজানে রোজা রাখি, তো মুহররম মাসে কেন রোজা রাখতাম? নবীজি বলতেছেন, শোনো, ফা ইন্নাহু শাহরুল্লাহি, এই মাসটা আল্লাহর মাস। ফিহি ইয়াউমি তাবাল্লাহু, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা করেন, তওবা কবুল করেন। শুধু তাই না, ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিনা, আল্লাহ শুধু তওবা কবুল করে না, অন্য কোন সম্প্রদায় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকেও মাফ করবে। আল্লাহ তো, আমরা তো মূসা নবীর সম্প্রদায় না, আমরা তো আখিরি নবী, মানে আপনার পেয়ারা হাবিবের উম্মত, তো আমাদের কি মাফ করবেন? নবীজি বলছেন, বলে না, হ্যাঁ মাফ করা হবে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মাসে মাফ করবেন, এটা নবীজির মাধ্যমে বলছেন। তো নবীজি উম্মতে মুহাম্মদীকে যা বলছেন, এগুলা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যার কোনো অবকাশই নাই, মিথ্যার কোনো অবকাশই নাই। তো আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমরা আপনার খাস বান্দা, আমরা আপনার
খাস বান্দা প্রিয় বান্দা হতে পারি নাই, তবে আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খাস বান্দা। আল্লাহ আপনি আপনার হাবিবের উসিলায় মাফ করেন। তো আল্লাহ পাক বলবে হাবিব যা বলছেন তোমরা তা পালন করো। হাবিব যা বলছেন তোমরা তা পালন করো। হাবিব বলছেন রোজা রাখার জন্য। বাড়ি ঘরে যে মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে আবদার হলো আশুরার রোজা, 10 মুহররমের রোজা, মানে আজকে হলো ইংরেজি 12 তারিখ, ইংরেজি 12 তারিখ, 17 তারিখ আশুরা, তো 16 তারিখ এবং 17 তারিখ দুইটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন রোজাগুলো রাখার তৌফিক দান করে, কারণ আল্লাহ তাআলা এই মাসের ভিতরে এমন একটা দিন রাখছেন যে আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা কিন্তু অনেক সম্প্রদায়কে মাফ করছেন। আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও মাফ করেন।